আসসালামু আলাইকুম। আসলে সবের জন্য জানাইলাম বৃষ্টি মাঝে অনেকে আইসন মামলে করিয়া, তো আমরা আসলে এই জায়গা পাইয়া জমা দিয়েছি ও কারণে কিন্তু ব্যক্তিগত বিষয় লাগে আমরা এই জায়গা পাইছি না। আপনারা ব্যক্তিগত বিষয় না বা আমরাও ব্যক্তিগত বিষয় না। এই মুহূর্তে চেয়ারম্যান যেহেতু পরিষদ নাই, না থাকাকালীন সময়ে আমরা অভিভাবক বলি যারা ওয়ার্ডের প্রতিনিধি বলা এরা আমরা অভিভাবক, আমরা তাদের সব সময় সম্মান করিয়া যাম, এখনো সম্মান করি এবং ভবিষ্যতে সম্মান করবো আমরা। বা আপনারা যারা উচ্চপদস্থ কর্মকর্তা আইসন, আপনার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এটা প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যে সময় আমরা 12টার সময় এই জায়গায় বইছি, যারা মেম্বার প্রতিনিধি যারা আসন তারা হচ্ছে অনেক মানুষ আর যারা ভোটার অনেকের নাগরিকত্ব সার্টিফিকেটের সিগনেচার লাগে, চেয়ারম্যান সহ জন্ম নিবন্ধনের সিগনেচার লাগে। তো এই জায়গায় যেহেতু চেয়ারম্যান অ্যাবসেন্ট, এই জায়গা তো অল্টারনেটিভ হিসেবে তারা কাজ করতে পারবে না। যেহেতু পারবে না, ওই সার্বিক বিষয় লইয়া তারা একটা আলোচনা করা যে পরবর্তী সময় আমরা এগুলা জনগণকে একটা সেবা দিতাম পারি, ওই বিষয়টা লইয়া আমরা আলোচনা করি। তো এই অনেকগুলা জিনিস উঠে আইছে। যেমন আমি কয়েকটা জিনিস পাওয়া লাগে, যেমন প্রথমত আপনার আমরা যে জন্ম নিবন্ধন যে কার্ডগুলা হয় এগুলা সরকারি বিভাগীয় 25 টাকা মানে 50 টাকা, এই জায়গা 150-200 টাকা ওইটা হয়। কি যে 500 টাকা ওইটা অনেক সময় আছে, এইরকম 500 টাকা ওইটা হয়। ও যে অতিরিক্ত টাকাগুলা হইলো, এই টাকাগুলা হয়ে গেল আমরা 7 নম্বর ইউনিয়নবাসী আমরা চাই এর জবাব চাই। এটা বলা নাম্বার কথা। দ্বিতীয় নম্বর কথা হয়েছে কি, আমরা ইউনিয়নে অনেক ডিপটি বলতে হয়েছে। আমার সচিব ভাই বলছিলাম যে একটা ডিপটি বলার এগেইনস্টে সরকারি বিভাগীয় 10,000 টাকা, এই জায়গা 35,000 টাকা 40,000 টাকা ওরা হয়েছে। যদি 35,000-40,000 এটা যদি নিয়ম রুলস রেগুলেশন থাকে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আর যদি এরকম না থাকে সেখানে এই জিনিসটা করা হইলো আপনারা উচ্চপদস্থ মানুষ, আপনারা আমরা ইউনিয়নবাসী এই দাবিটা আপনারা যথাযথভাবে বিবেচনা করবা। আরেকটা বিষয় হচ্ছে এই হোল্ডিং ট্যাক্স। আমরা আসলে যে হোল্ডিং ট্যাক্সগুলো না হয়েছে, এই হোল্ডিং ট্যাক্স কিভাবে খরচ করা হইলে আমরা ওগুলো চাই। এখন ও আলোচনা হওয়া বাদে আমরা অনেক স্টুডেন্ট হওয়া আসলাম, বললাম যে আমরা রুম যেগুলো আছে রুমগুলো আমরা চেক করতাম চাই। তোমার পাইয়ে আমার দেখাইছিলাম যেজন দায়িত্বে আছেন এক রুম খুলিয়া দিয়েছেন, এই রুমে 14 বস্তা চাউল আছে। তো আমি গেলাম এই 14 বস্তা চাউল খাইলা বলতে তাই বলছি যে 14 বস্তা চাউল আমি কিনছি বলে খেয়ে দিছি আপনারে, বলে অনেকে আছে খায় না দিছে যায় দিয়ে ঠিক আছে অসুবিধা নাই, 500 রুমটা আপনি দেখাও পা 500 রুম তাই দেখাইতে অপারগতা প্রকাশ করতাম। আমি বললাম যে আপনি অপারগতা প্রকাশ করবেন না, এটা তো অবৈধ কোনো জিনিস নাই, আমরা দেখলে অসুবিধা হয়ে দিব। পরে অনেক মানুষ আসলাম, মেম্বার মহোদয়গণ আসলা, অনেক জনগণ আসলা, সবর একটা সময় রিকোয়েস্টে তাই খুলিয়া দিতে বাধ্য হয়েছেন। খুলিয়া দেওয়া বাদে দেখা যায় মোর ভিতরে পুনাবর্তী চাউল আপনার আমরা যে ভিডিও আছে আপনারা চাইলে এর মধ্যে পরিদর্শন করতে পারবা। এক কুনাত আছে অনেকগুলা খাদ্য সামগ্রী, যে আপনার বন্যার সময় যে জিনিসগুলো দেওয়া হয়েছে, শুকনা খাবার, মোমবাতি আছে, গুড় আছে, চিরা আছে, বিস্কুট আছে, আরো অনেকগুলো আছে, অনেক জিনিসপত্র আছে। তো আমরা তাহলে দিয়ে হলাম এই জিনিসগুলো তো আসলে বন্যার সময় আমরা যারা দরিদ্র মানুষ আছি আমরা এই জিনিসগুলো পাইতাম, কিন্তু এই জিনিসগুলো বন্টন না করিয়া এই জিনিসগুলো রাখা হইল খেয়ে আপনারা নিজে দিচ্ছেন। তাই বলছি যেগুলো চেয়ারম্যানে কইছেন যেগুলো কাটতো ওদের চেয়ারম্যানে কইলে আছে জিনিসগুলো কাটতো, জিনিসগুলো তো আসলে চেয়ারম্যানের রাখার কোনো এখতিয়ার নাই। এই জিনিসগুলো তো আমরা সাধারণ যারা গরিব আছি, দিনমজুর যারা মানুষ আছি আমরা পাইতাম। কিন্তু জিনিসগুলো যে আমরা অধিকারে যে নষ্ট করা হইলো, বিদ্যালয় করা হইলো, আমরা ইউনিয়নবাসী আপনারা চাইনি একদম অনুরোধ করলাম, আমরা আপনারা প্রতি শ্রদ্ধাশীল, আপনারা যথাযথ ব্যবস্থা নিবা। ধন্যবাদ। ধন্যবাদের কারণে যে আমাদের যুব সমাজকে বিশেষ করে ধন্যবাদ। যে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো অনাচারের বিরুদ্ধে তোমাদের যে প্রতিবাদী মনোভাব সেটি বাংলাদেশকে আগায় নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা এই স্বাধীন দেশের নাগরিক সবাই এবং সকলে একটি সুন্দর বাংলাদেশ ভবিষ্যতে করবো এবং সেটি অবশ্যই যে ভবিষ্যতে ফিরতেই হবে, সেটা তোমরা আসলে ইতিমধ্যে দেখিয়েছো আমাদের। আর খুবই ভালো লাগে যখন দেখি বাচ্চারা রাস্তাঘাট পরিষ্কার। আমি আমার আগে বলেছি আমার সন্তানও কিন্তু তারাও কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করা থেকে ট্রাফিক কন্ট্রোলে বসে, তারাও যেহেতু কলেজে পাশাপাশি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো এই যে তোমাদের চেতনা এটা জাগ্রত থাকুক, এটা হচ্ছে প্রত্যাশা। আর কাছে যে এখানে অনেকগুলো কথা আছে, কিছু সমস্যা আছে যেগুলো পুরানো সমস্যা, যেগুলো হয়তো তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া আসলে লিটারেলি সম্ভব। কিন্তু এই যে আমাদের এই ছোটো ভাই বা আমার সন্তান তুল্য, তাকে যদি বলি যে আসলে যে প্রশ্নটা করা হয়েছে ডেফিনেটলি এটা আসলে থাকার কথা ছিল। বন্যার সময়কার চাল আমরা আইন মোতাবেক আসলে ওই সময় বা জুলাই মাসের মাঝামাঝি সময়, কিন্তু তারপরে নানান কারণে আমি জানি না আসলে কি করেছে, কি ওনার উদ্দেশ্য ছিল, এটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না, মেম্বার সাহেবদের পক্ষে বলা সম্ভব না। জানলে মেম্বার সাহেবরা কিছু হয়তো জানতে পারেন কেন দেওয়া হয় না, কি দেওয়া হয়নি। তবে এটা অবশ্যই আইনের কোনো না কোনো ব্যত্যয় ঘটছে। তো বাংলাদেশে তো উনি একটা কথা খুব দারুণভাবে বলছিলেন যে এই প্রতিষ্ঠান যদি আপনারা রক্ষা করছেন বুক দিয়ে, আমি এই যে এলাকার জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে উপজেলা প্রশাসনের পক্ষে। কারণ যা কিছুই ঘটুক
এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। যারাই এই দেশ চালাবেন তারাই কিন্তু এই সম্পদের উপর দাঁড় করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তাই তো? এখন আমরা যে কারণে আসছি, আমরা প্রথমত এখানে ঘুরে আমাদের স্টুডেন্ট প্রতিনিধি আছেন, আমাদের এখানে সম্মানিত জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, এখান থেকে কয়েকজন প্রতিনিধি নিয়ে আমরা ঘুরে আমরা একটা জব্দ তালিকা করবো যে আমরা কি কি পেলাম। তারপরে এখন বিতরণের যে বিষয় সেটা হচ্ছে, আমি একটু বলে রাখি কীভাবে আসলে এটা সম্ভব আমাদের আগে একটা তো তালিকা যদি করা না থাকে, আমি মেম্বার সাহেবদেরকে বলবো আমাদের বর্তমান প্রজন্মকে নিয়ে যারা প্রকৃতপক্ষে একেবারে যার এটা প্রাপ্য তার মাঝে যেন এটা বিতরণ হয়, এটা আপনারা নিশ্চিত করুন ভবিষ্যৎ পরে। সেটা হয়তো আরও সপ্তাহ 10 দিন আগে লাগতে পারে। সমস্ত লিস্ট তৈরি করে যাতে আমরা একজন অবিচার করবে বলে আমি ন্যায় বিচার করবো এটা কিন্তু হবে না। বাংলাদেশে যেন ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় এবং সেখানে আমাদের সকলের দায়িত্ব আছে, আমাদের এই যে ইয়াং জেনারেশনের দায়িত্ব আছে। একেবারে রেডি যারা তাদের মধ্য দিয়ে যেন সমস্ত ব্যবসাটা মিলে আপনার একটা সুন্দর তালিকা আপনার একটা বিতরণ করবেন। সেটা নির্দেশনা হয়তো আমরা কয়েকদিন পরে আপনাদেরকে দিতে পারবো। এই যে আপনাদের আর যে বিষয়গুলো যেটা আছে, আমরা ওদের ব্যবসার মজার সঙ্গে বসে ভবিষ্যতে কীভাবে আরও ভালোভাবে সমাধান করা যায়। এই এখানকার মানুষের জন্য দুর্ভোগ যেটা এখন একজন চেয়ারম্যান সাহেব উনি যে কোনো কারণে হোক নাই, উনি না থাকার কারণে কিছু কাজ লিটারালি আসলে মানে সমস্যা হচ্ছে, বিশেষ করে জন্ম নিবন্ধন থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে। তো সেই বিষয়গুলো আশা করি খুব বেশি সময় লাগবে এটা সমাধান হবে। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা ওই তালিকাগুলো দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হয়েছে যে আমরা যেভাবে চাকরি করে আপনাদের আমরাও কিন্তু সেবা দিতে আসছি, তাই না? আমরা কাজ করি আপনাদের ইয়েতে। তো যেহেতু আমরা শুনছি আমরা কিন্তু অধিকার নিয়ে আসছি, যেহেতু আমাদের এই এলাকার আমরাও কিন্তু আপনাদের আমরা বাংলাদেশের মানুষ, ঠিক না? আপনারও একজন সন্তান হয়তো বা আমাদের চেয়ারে আছে বা আপনারা আছে না, যেমন আমরাও তো কিন্তু এই এলাকার মানুষ, আমারও সন্তান ওনাদের মতো স্টুডেন্ট, ঠিক না? হ্যাঁ, আমারও অনার্সে পড়ে, আমারও ব্যাগ অনার্সে পড়ে। এরাও কিন্তু সচেতন, আমাদের থেকে আরও সচেতন। যেহেতু নিউ জেনারেশন সচেতন, এই দেশের জন্য ঠিকই এটা একটা অনেক পজিটিভ দিক। তো আজকে আমরা অনেক কথাই আসবে কিন্তু আপনাদের মধ্যে, না? এই কথাগুলো আমরা কিন্তু কর্তৃপক্ষের সাথে আমরাও কথা বলবো, আর আপনারা একটা টিম দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে এইসব বিষয়গুলো একটু উত্থাপন করে আমরাও বলবো। আর আজকে আমরা যে কারণে আসছি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, ঠিক না? অনেকে কিন্তু লাঞ্চ করেন নাই মনে হয় আপনাদের, অনেকক্ষণ ধরে আমরাও দেরি করে আসছি। আর আমরা কিন্তু বিশিষ্ট দেরি করেছি 4টার সময়, বুঝছেন? তো যাই হোক, আপনাদের আমরা সময় করতে চাই না। আমাদের ফুড অফিসার মহোদয় আছেন এই জায়গায়, উনি নিশ্চয়ই ওনার করণীয় যেটা এটা করো। আমরা ওই যে ঠিক করবেন এটা সব সাল বলতে হবে, এখন আমি বলি এটা করে উনি এটা জব্দ করে সিলগালা করে আমরা গিয়ে এটা উপজেলা নির্বাহী এবং আপনাদের মতামত ছাড়া যারা প্রাপ্য তাদের কাছে এনশিওর করার দায়িত্ব আপনার তো আসেনি। দেশের মানুষের যাতে এনশিওর হয় এটাও আমরা জোরালোভাবে বলবো।